পোল্যান্ডে ৩২তম দিনে আপনাদের স্বাগতম। আজকের সকালটা শুরু হলো বেশ ঠান্ডা হাওয়া দিয়ে। পোল্যান্ডের সকালগুলো অনেক শান্ত। বাংলাদেশে যেমন ভোরবেলা আজানের পর থেকেই বাজারে ঘাটে শব্দ শোনা যায়, এখানে কিন্তু খুব শান্ত থাকে। ঘুম থেকে উঠেই আমি প্রথমে জানলা খুলে দেখি আবহাওয়া কেমন। আজকে আকাশে হালকা মেঘ আর রোদের দেখা কম। সকালে নাস্তা খেলাম একটু রুটি, চিজ আর একটু কফি। রাস্তার দিকে তাকালেই দেখবেন বেশিরভাগ মানুষ সাইকেলে চলাফেরা করে বা ট্রামে বাসে চলাফেরা করে। আজকে বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম একজন বৃদ্ধ সাইকেল চালাচ্ছে। দেখে খুব অবাক লাগলো, এই বয়সেও সাইকেল চালানোর মতো ফিট থাকে তারা। আজকে কাজে যাওয়ার পথে ট্রামে উঠেছিলাম। সবাই মোবাইল বা বই পড়ছে। বাংলাদেশ হলে হয়তো গান বাজতো, কেউ কথা বলতো, আবার কেউ নিজের মতো করে থাকতো। দুপুরে খুব ব্যস্ত সময় যায়, তারপর একটু বিরতি পাই। দুপুরে খাবারে আজকে খেলাম ভাত, ডাল আর ডিম ভাজি। বাসা থেকে বানিয়ে এনেছিলাম। পোলিশ ফুড খেতে মন চায় না, কিন্তু বাংলাদেশি খাবারের প্রতি একটু তৃপ্তি রয়ে যায়। পোল্যান্ডে লাঞ্চ টাইম খুব ছোট, 15 থেকে 20 মিনিট হয়ে থাকে। বাংলাদেশ হলে আমরা হয়তো গল্প করতে করতেই 1 ঘন্টা খেয়ে ফেলতাম। 1 কাপ কফি খেয়ে তারপর আবার কাজে ফিরে গেলাম। আমরা যারা প্রবাসে আছি সবসময় বাংলাদেশ আর পোল্যান্ডের পার্থক্য খেয়াল করি। প্রথমত সময় মেনে চলা। পোল্যান্ডের মানুষগুলো খুব সময়ানুবর্তী। ট্রাম বা বাস 1 মিনিটও দেরি করে না। বাংলাদেশ তো অনেক সময় ঘন্টার পর ঘন্টা দেরি হয়ে যায়। দাম তুলনা করলে দেখি বাংলাদেশের তুলনায়ও এখানে বেশ সস্তাই। যেমন ফলমূল এখানে দামি, কিন্তু দুধ, চিজ, ব্রেড সস্তা। রাস্তাঘাট খুব পরিষ্কার, আবর্জনা খুবই কম। বাংলাদেশে অনেক সময় রাস্তায় ময়লা দেখি, এখানে সেখানে ছড়া পড়ে থাকতে দেখা যায়। পুলিশরা প্রথমে সিরিয়াস মনে হয়, কিন্তু একবার পরিচয় হয়ে গেলেই অনেক ভালো ব্যবহার করে। এমন অনেক বিষয় আছে, তবে সব মিলিয়ে শিখতে হয় কিভাবে মানিয়ে নিতে হবে। কাজ শেষ করে অবশেষে দোকান থেকে বের হলাম, তখন সূর্য ডুবতে শুরু করেছে। পোল্যান্ডে বিকেলবেলা সত্যি সুন্দর। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোট বাচ্চারা পার্কে খেলছে। প্রবাসী জীবনে একদিকে স্বপ্ন, অন্যদিকে কষ্ট। পরিবার থেকে দূরে থাকাটাই যেন কষ্টের, কিন্তু টাকার প্রয়োজনে তো থাকতেই হয়। এখানে ধৈর্য, পরিশ্রম আর ভাষা খুবই জরুরি। নতুন যারা আসতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো, প্রথমে পোলিশ ভাষা অন্তত ইংরেজিটুকু শিখে আসবেন। আর খরচ ম্যানেজ করা শিখতে হবে। এখানে যতই টাকা আসুক, খরচ অনেক।